হযরত সাহাল ইবনে সাদ বলেন, আমার নবী আমি সাহালকে বলল, লা ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা আও ৭০০ আলফা শাক্কান। আমার উম্মতের মধ্যে আমার নবী ঘোষণা করেছেন ৭০,০০০ অথবা ৭ লক্ষ ওলি থাকবেন, তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, বলি রে কেন তুমি জান্নাতে যাচ্ছ না? আল্লাহর ওলি গৌসুল আজম মাইজ ভান্ডারী চোখের পানি ছেড়ে দিবেন, ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা ইউজারিউনা মা'আনা ইউজালিসুনা মা'আনা ইউসাদিকুনা মা'আনা। আল্লাহ কতগুলা আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর পাগল, আমি রহমান মাওলার পাগল, আমি ওলি আল্লাহর পাগল। দুনিয়ার মধ্যে ছিল, আমার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়াইতো, আমার সাথে রোজা রাখতো, আমার মাহফিলে বসতো, আমার সাথে মোহাব্বতের সম্পর্ক রাখতো। আল্লাহ দুনিয়ার চাইতো বেশি আমি ওলি আল্লাহর সাথে মোহাব্বত রাখতো। বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজনের চাইতো আমি ওলি আল্লাহর সাথে মোহাব্বতের সম্পর্ক রাখতো। আল্লাহকে কিয়ামতের ময়দানে তার বিবি তার সাথে নাই, তার সন্তান তার সাথে নাই, তার নেতা তার সাথে নাই, তার বন্ধু তার সাথে নাই। আল্লাহ সবাই যদি ফেলে চলে যায়, কিন্তু আমি মুর্শিদ তো তাকে ফেলে জান্নাতে যাইতে পারি না। আল্লাহু আকবার। আমি মুর্শিদ তাকে ফেলে জান্নাতে যেতে পারি, কারণ সে আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, আমার সাথে ইবাদত করতো, আমার মজলিসে বসতো। ইউজারিউনা মা'আনা 10 মাঘ 22 চৈত্র ওরস আসলে আমার দরবারে জিয়ারত করতো। ইউসাদিকুনা মা'আনা, প্রেম ছিল, দুনিয়ার প্রেম নয়, ইশকে সাদিকের প্রেম ছিল। আল্লাহ সে দুনিয়াতে আমাকে ভুলে নাই, আজকে কিয়ামতের ময়দানে আমি তাকে কেমনে ভুলে ফেলে জান্নাতে যাব? এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। আবার মুত্তাফাকুন আলাই এই হাদিসটা মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যেও আছে। দয়াল নবী বলতেছেন, ওই ওলি আল্লাহরা আল্লাহর দরবারে কেঁদে দিবেন। আল্লাহর ওলি বলবেন, ওগো ওলি তুমি কাঁদছো কেন? আল্লাহ আমার আশিকদেরকে ফেলে আমি জান্নাতে কেমনে থাকবো? সে তো দুনিয়াতে আমি মুর্শিদকে বিশ্বাস করেছে। আপনি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সেজন্য সে আমার দরবারে পড়ে থাকতো। আপনি বলেছিলেন, আপনি এলান করেছিলেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, সেজন্য সে আমার দরবারে আসতো। আপনি বলেছিলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওলি এবং মুর্শিদের জন্য আমার দরবারে এসেছে। আল্লাহ এখন আমি তাকে ফেলে জান্নাতে যেতে পারবো? এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? যারা নেতারে দামি বানাইছে, কিয়ামতের ময়দানে নেতা কাজে আসবে, বন্ধু বান্ধব কাজে আসবে, আত্মীয় স্বজন কাজে আসবে, কিন্তু যিনি কাজে আসবেন তিনি হলেন রাহমাতাল লিল, আর যিনি কাজে আসবেন তিনি হলেন ওলি আল্লাহ। জোরে বলেন না ওলি, আরো জোরে বলেন ওলি। এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা। ঠিক না? ইনিকে আমাদের মতো মাওলানা, আমরা হলাম জুব্বাওয়ালা মাওলানা, আর উনি হলেন মাওলাওয়ালা মাওলানা। জুব্বাওয়ালা মাওলানা আর মাওলাওয়ালা মাওলানার মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা জুব্বা দিয়ে মাওলানা হইছি, মাদ্রাসার একটা সার্টিফিকেট আছে কামিল হাদিসের, আরেকটা আছে কামিল তাফসীরের, আরেকটা আছে কামিল ফিকহ। 3টা সার্টিফিকেট কাগজের টুকরা নিয়ে মাওলানা দাবি করতেছি। এই মাওলানার দাম বেশি নাকি যে মাওলাকে হাসিল করছে সেই মাওলানার দাম বেশি? যে মাওলাকে। এই জন্য শায়রে বলছেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন কেন
গাউসুল আজম। তো চিনবে কারা? শায়ের বলতেছেন ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া, জ্ঞানের দুর্বিকণ কেন চিনলি না রে মন, গাউসুল আজম কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গাউসুল আজম সালাতুনিয়া। দরুদ শরীফ আসতে পড়লে হবে, একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ, বলেন না 10টা গুনাহ, একবার দরুদ পড়লে শুধু 10টা গুনাহ মাফ নয়, 10টা মাফ হবে, আবার সে জায়গায় 10টা নেকি লেখা, আবার 10টা নেকি শুধু নয়, তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে কি হবে না? তাহলে এই দরুদ শরীফের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই দরুদ শরীফ যদি পড়েন, এই দরুদ শরীফের আওয়াজ দয়াল নবীর দরবারে যায় কি যায় না? জোরে বলেন না যায় কি যায় না? হযরত আম্মার ইবনে ইয়াসির থেকে রওয়ায়াত, ইয়াকুলু তিনি ঘোষণা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ওয়া ক্বাল্লা, জেনে রাখেন জেনে রাখেন, হযরত আম্মার ইবনে ইয়াসির তিনি ঘোষণা করতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া ক্বাল্লা বিকবরি মালাকান আতাহু আসমাউল খালাইক, বলতেছেন যে আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন দয়াল নবীর রওজা মুবারকে, এবং ওই ফেরেশতাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর যেই প্রান্ত থেকে ইউসাল্লি আলা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত কেউ যদি দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ে, দয়াল নবীর শানে একবার দরুদ আদায় করে, জেনে রাখেন জেনে রাখেন, ওই ফেরেশতা বে ইসমিহি ওয়া ইসমি আবিহি, এই দরুদ শরীফ পড়ার দেরি ওই ফেরেশতা দয়াল নবীকে আপনার নাম এবং আপনার বাবার নাম সহ দয়াল নবীকে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, বাংলার পটিয়ার জমিনের 6 নাম্বার ওয়ার্ডে আপনার একজন প্রেমিক অমুকের সন্তান অমুক আপনার উপর দরুদ পড়েছে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কিভাবে বলে? বলছে হাজা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার উপর কি পড়েছে। তাহলে দরুদ শরীফের দাম আছে না নাই? একটু মহব্বতে পড়েন সালাতুনিয়া। দরুদ শরীফ কিন্তু সবাই পড়তে পারে, কিন্তু মুনাফিকের জবান দিয়ে কখনো দরুদ শরীফ, এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, দরুদ শরীফটা কারা? আল্লাহর কাজের সাথে কাউকে শরীক করলে শিরিক হয়ে যায়, কিন্তু আল্লাহ একটা কাজে শরীক করেছেন, একা করেন নাই, শরীক করেছেন। আল্লাহর কোন কাজের সাথে যদি কেউ কাউকে শরীক করে কি হয়? শিরিক হয় না, কি হয়? কিন্তু আল্লাহ এখানে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালা, আমি আল্লাহ একা নই, আমি শরীক করলাম আমার মালাইকা, মানে আমার ফেরেশতাদেরকে, ফেরেশতা সমূহকে নিয়ে ইউসাল্লুনা আলান, আমার নবীর উপর দরুদ পড়তেছি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাকে যদি তরকিব করে জুমলায়ে ইসমিয়ার উপর এই তরকিব খতম হয়। জুমলায়ে ইসমিয়া কাকে বলে? যেটা তিন কালের সাথে সম্পর্ক রাখে, মাজি, মুস্তাকবেল, হাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, এইভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের সাথে জুমলায়ে ইসমিয়ার সম্পর্ক। অর্থাৎ আল্লাহ অতীতেও দরুদ পড়েছেন, বর্তমানও পড়ছেন কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন না। এবং আল্লাহ দরুদ পড়ার জন্য কাদেরকে ডাকছেন? এখানে দাড়িওয়ালাকে ডাকেন নাই, টুপিওয়ালাকে ডাকেন নাই, পাগড়িওয়ালাকে ডাকেন নাই, জুব্বাওয়ালাকে ডাকেন নাই, ডাকছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযিনা
আল্লাহ তুমি কি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন না? আল্লাহ বলতেন পারতাম, কিন্তু সব মুসলমান তো দরুদের মর্যাদা বুঝবে। ইয়া আইয়ুহাল ইনসান বলতে পারতেন না? বলে পারতাম, কিন্তু সবাই দয়াল নবীর দরুদের ইজ্জত দিতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে মুসলমান নয়, মুসলমানদের মধ্যে যারা ঈমানদার একমাত্র তারাই দরুদ পড়তে পারবে। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। তাহলে ঈমানদারের লক্ষণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু চুপ করি থাকা নাকি মুহাব্বতে দরুদ? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এখানে দুইবার বলেছেন। দুইবার কেন বলেছেন? একবার বই বই পড়তে হই, একবার তিয়ে তিয়ে পড়তে হই। সুবহানাল্লাহ না? দুইবার কেন বলেছেন? দুটোর অর্থ কি? তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, বেশুমার পড়ো দরুদ। দুইবার কেন বলেছেন? আমরা সুন্নিরা যখন দাঁড়ায়া পড়ি, আবার আমাদের সমাজে কিছু সেমি সুন্নি আছে। সেমি কি সুন্নি? মন কামাতে হওয়া সেমি বুঝো না? এটা সেমি সল নাই। সেমি সল মানে কি? জিবে তুমি কি নাই দুয়া গুড়া ডিম নাইবের নাম কি? সেমি। সেমি এই সেমি সুন্নি হতুন আছে, বই বই পড়তে রাজি, কিন্তু তিয়ে তিয়ে। একজন আমাকে বললেন দাঁড়াইয়া দরুদ পড়বেন, কোথায় আছে? নামাজও দরুদ আছে। কয় বৈশা ফজরের নামাজে বসে, জোহরের নামাজে বসে, আসরের নামাজে বসে, মাগরিবের নামাজে বসে, এশার নামাজে বসে, সুন্নত নামাজে বসে, নফল নামাজে বসে, তাহাজ্জুদে বসে, সব জায়গায় শুধু বসে বসে, সব নামাজে বসে বসে। তো যেখানে সব নামাজে বসে বসে দরুদ, সেখানে আপনারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন পড়েন? আমি বলছি সব নামাজ তো তুমি পড়ো নাই, যদি পড়তা দাঁড়াইও পাইতা। তবে হ্যাঁ, একটা নামাজ আছে যেখানে দরুদ পড়তেই হবে, না পড়লে কোনো উপায় নাই। তবে হ্যাঁ, সেটা তুমি বসে পড়তে পারবে না, দাঁড়াইয়া পড়তে হবে। সে চিন্তা করলো সেটা কি নামাজ, কোন নামাজ? আমি বললাম আছে তো, তুমি চিন্তা করে দেখো। সে খুঁজলো কিন্তু খুঁজে পাইলো না। আমি বললাম আসো, এই নামাজ তোমারও হবে, এই নামাজ আমারও হবে, এই নামাজ পীর সাহেবেরও হবে, এই নামাজ মুসলমানের হবে। এই নামাজ পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন, কোন মুসলমান যদি ইন্তেকাল করে, এই নামাজটা হবে, যার নাম হলো জানাজার নামাজ। ঠিক কি না? জানাজার নামাজ আছে না নাই? এই জানাজার নামাজের তাকবীর কয়টা? জোরে বলেন না। আরবা তাকবীরাতে কয়টা তাকবীর? প্রথম তাকবীর আল্লাহু আকবার। কি পড়ে? সানা পড়ে। বলেন না কি পড়ে? একটা শব্দ বাড়তি পড়ে, ওয়াজাল্লা সানা উকা পড়ে কি পড়ে না? আচ্ছা, এই সানা পড়ার পরে কি নামাজ শেষ? জোরে বলেন না। এরপরে ইমাম সাহেব আবার কি বলে? আল্লাহু আকবার বলে কি বলে না? এরপরে কি পড়ে? দরুদ শরীফ পড়ে কি পড়ে না? একা ডর করে হয় না, পড়ে কি পড়ে না? হুজুর দাঁড়াইয়া পড়ে না বসে পড়ে? হ্যাঁ না, সেমি হুজুর বই যাই হানলার হুজুর যদি দরুদ বই যাই গুই দয়, হুজুরের ফোন চাই লাথি মারে মসজিদ তুমি কি করে দিব? ঠিক কি না? খবর হুজুর 4 তাকবীরের পরে 2 তাকবীর দিয়ে বড়ার করি বইকে গিয়ে খোদা আমাদের মহতম হইছে। কি হইছে? কয় দাঁড়াইয়া দরুদ শরীফ পড়া যাবে, এই জন্য আমি বসে গেছি। তো বসে গেছে, অসুবিধা নাই, যেরকম বসছো এরকম বসি বসি চলে যাও, তোমার মতো ইমামের দরকার। তাহলে নামাজের দরুদ বসেও আছে, আবার দাঁড়াইয়াও। এই জন্য দরুদকে অস্বীকার করার কোনো সুযোগ। এই জন্য শায়ের বলেন, দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বারে, হাই রে দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে। হাইরে দরুদ পড়লে দেখতে পাবে সূরত মুস্তাফা। ঠিক না? আমরা নবীর চেহারা দেখতে চাই কি চাই না? দয়াল নবীকে দেখে দেখে মরতে চাই কি চাই না?
দরুদ পড়লে দেখতে পাবে সূরতে মুস্তাফার, দরুদ পড়লে দেখতে পাবে। দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার, বলো দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে। ওরে দরুদেতে নবী খুশি, নবী খুশিতে আল্লাহ রাজি। দরুদেতে নবী খুশি, নবী খুশিতে আল্লাহ রাজি। আল্লাহ রসুল রাজি হইলে ভয় কি আছে আর, ঠিক কি না? আল্লাহ রসুল রাজি হইলে ভয় কি আছে আর। দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার, হায়রে দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার। সালাতুন ইয়া যে মাহফিলে যায় দরুদ পড়বো মন খুলে, কি খুলে? ইলেকশন আইলে তো ফার্স্টে চা করলে আমার ভাই তোমার ভাই হয়ে গালা দিয়ে রে লত্ত বাইর করি বেলায় বাজি আছে না নাই? বলখত বলখত নেতারা হতেন নেতা আপনার জন্য আমার গলা ফাড়াই বেলায়। এখন খবরত গেলে মন কিন্ন করে হবে তুই ফিরুজ সামারা তুলি বেলায়, ঠিক কি না? এই গলা ও নেতার লাই ন ফাড়াই, এই গলা ও নবিল্লাই ফাড়াইলে লাভ আছে না নাই? জোরে বলে না আছে না নাই? আবার একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আমরা দিন দিন সুন্নির একটু কমার্শিয়াল হয়ে যাচ্ছি, এটা বড় দুঃখের। আজকালকার মাহফিলে দরুদ শরীফের আওয়াজ খুঁজে পাওয়া যায় বেকুন একখানা স্ট্যান্ডার্ড হয়ে গিয়ে না, আওয়াজ গুললে একখানা যদি ফেস্টিস পামসার হয়ে যায়। কিন্তু আগে আজকে থেকে 30 বছর আগে 40 বছর আগে নঈমুদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহির ক্যাসেট শুনবেন, মানুষ এর থেকেও কম। মানুষ ধরেন 50 জন 60 জন, কিন্তু 50 জন 60 জন এমন ভাবে দরুদ শরীফ পড়তেছে যেন দরুদের আওয়াজ শুনলে মনে হয় যেন 20-50 হাজার মানুষ কি পড়তেছে। কারণ আগে আশেক ছিল সংখ্যা বেশি, আমরা এখন এমনি আশেক দাবি করি, তবে নবীর আশেকের চাইতে বিরানির আশেক। আমি কথা কইনি, প্রায় মাহফিল দেবে জানা খাইলে জাতিয়া নবী সালাম আলাইকা ডাক দেন না দে এনে দেবে দে ফিয়ারান নান আশেক এসকদি দূর মারত দে ফুন্দুর লুঙ্গির গুজ মারিবে টাইম নাই। ইবে কি নবীর এসকে দূর মাইজি দেন না বিরানির এসকে? তো বিরানি ইন্দি খাইলে ইন্দি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। খানা যত মজা গন্ধ তত বেশি খানা। পোলাও খাইলে দেবে দিন নে টয়লেটও যাবে দিন গন্ধ সময় না বেশি হয়, খানাও যেন দিলে গন্ধ এন দিলে। কিন্তু তুই তো নবুঝিলে, তুই তো বিরিয়ানির এসকলে গেলে যদি খোদার কসম নবীর এসকলে যাইতে ইবে ইন্দি টুকে তার বাইর নয়, ইবে গন্ধ নয়, ইবে সুগন্ধ হয় দে ডর করে হনা সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে দরুদ শরীফ পড়বে যে এশকের আওয়াজ দিয়ে পড়বে, একটু মহব্বতে পড়েন সালাতুন ইয়া। আসিলাম দখলে কিয়ামতের ময়দান, কি করবে? আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, দাঁড়ায়া থাকবেন। আল্লাহ বলবেন যাচ্ছ না কেন?